সম্মানিত দর্শক, একজন মসজিদের ইমামের সামনে তার 16 বছর পূর্ণ বয়স্ক মেয়েকে নিয়ে গিয়েছে। তাও কিভাবে নিয়েছে? তার দিনের বেলায় সামনে ঠেকিয়ে বাবার গলায় তার চোখের সামনে মেয়েকে নিয়ে গিয়েছে। এই বিষয়টি আমরা দেখব, সরাসরি তার বাবার মুখ থেকে শুনব। আমরা দেখব এবং শুনব আসলে বাস্তবতা কি, কেন হয়েছে, এগুলো আমরা বিস্তারিত পরে বলবো। তবে শুরুতে আমরা তার বাবার মুখের বক্তব্য শুনে নেই। আমি এই ঘটনা পরে শ্রীপুর ফ্লাইওভারের নিচে রাত কেটে যদি আমি এখানে আসতে পারি না, আমার এই জায়গায় আমার মেয়ে এসে জড়ায় আমার পাঞ্জাটা ধরছে, বাবা আমাকে হেফাজত করো। সম্মানিত দর্শক, আমরা সেই বাবার মুখে, নিজের মুখেই শুনলাম এবং নিজ চোখে দেখলাম। এই যদি হয় আমাদের দেশের অবস্থা, তাহলে আজ একটি নিরাপদ নয় মসজিদের ইমামের মেয়ে, কাল কি আমার হবে না, আপনার হবে না? আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। দেশের মানুষের, সমাজের, যুবকদের, সর্বশ্রেণীর মানুষদেরকে সতর্ক যদি না হই, আপনি আমি যদি এখনও ভাবি আমি এখন সতর্ক হব না, আগামীকাল। দেখুন, আজ আমরা একজন মসজিদের ইমামের মুখে শুনলাম এবং নিজ চোখে দেখলাম। ঘটনাটি ঘটেছে যদিও কারো দূরে কারো কাছে, কিন্তু আমি বলবো যে কোনো দূরের মানুষও এর থেকে এবং পরিত্রাণের বিষয় কি হতে পারে তা থেকে দূরে সরে যাওয়া একেবারে অনুচিত। সম্মানিত দর্শক, এখানে আরও একটি বিষয় হলো, দেখুন, অনেকে হয়তো ভাবতে পারত, অনেকে আবার এই কথা বলতেও পারত, হয়তো স্কুলের মেয়ে, ছেলের সাথে সম্পর্ক ছিল, এজন্য একটা সময় প্রেমের প্রবলম্বনে পড়ে মেয়েকে ছেলে এই কাজ করেছে। কিন্তু না, আমরা নিজ চোখে যে বিষয়টিকে দেখলাম, তিনি হলেন মসজিদের একজন ইমাম এবং তার মেয়ে মাদ্রাসায় পড়ুয়া একজন স্টুডেন্ট বা ছাত্রী। 2 নম্বর বিষয় হলো, এখান থেকে আমরা আরও একটি বিষয় দেখতে পাবো, যেই মেয়েকে করে নেওয়া হয়েছে স্কুল থেকে নয়, রাস্তা থেকে নয়, পার্ক থেকে নয়, কিন্তু কোথা থেকে নিয়েছে সেই বাবার নিজ বাড়ি থেকে। মেয়ে নিজের ইচ্ছা থেকেই চলে যেত। এটাকেই তো বলা হয় প্রেম। আমি কিন্তু হালাল এবং হারামের কথা বলছি না, আমি বলছি সেই সমস্ত আমাদের ভাই এবং বোনদের জন্য যারা ইতিমধ্যে অনেকে কমেন্ট করেও ফেলেছে যে প্রেমের সম্পর্ক ছিল, এজন্য কেন প্রেম করতে গেল। কিন্তু আমি বলছি না, এই সন্দেহ বা এই ধারণা নিছক যে কতটা ভুল তা আমরা বাবার নিজ মুখে শুনলাম এবং নিজ চোখে দেখলাম। বাবা বলছে যে আমার সামনে আমার মেয়েকে তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা। কিভাবে নিয়ে গেল তাও আমরা দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। তবে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রাখে, চোর যখন চুরি করে তারা রাতের বেলায় করে সাধারণত, এমনকি ডাকাত যখন ডাকাতি করে তারাও কিন্তু দিনের বেলায় সাহস করে না, রাতের বেলায় বেশিরভাগ ডাকাতি করে। কিন্তু এই যে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে ইমাম সাহেবের মেয়েকে নিয়ে গেল, এটা কিন্তু রাতের বেলা ঘটেনি। এর থেকে প্রমাণ করে যে যারা রাতের বেলা চুরি করে তারা চোর, যারা রাতের বেলা ডাকাতি করে তারা ডাকাত। কিন্তু দিবালোকের সামনে স্পষ্ট দিনের বেলায় এই যে কাণ্ড কাহিনী ঘটালো, মসজিদের ইমাম সাহেবের মেয়েকে তুলে নিয়ে গেল, আমরা আপনাদেরকে নিজ চোখের সামনে দেখাবো। ঘরের দরজা পর্যন্ত বিশৃঙ্খল অবস্থা করে ফেলেছে, এমনকি ধারালো সেটাকে তারা আঘাত করেছে। এই বিষয়গুলো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো যে ওই করুণ দৃশ্যটা কি ছিল। এমনকি যদি কেউ এখনো বলে যে নিশ্চয়ই মেয়ের সাথে সম্পর্ক ছিল বিধায় তারা এই কাজটি করেছে, কিন্তু আমি বলবো না, মেয়ে যদি নিতেই চাইতো, এখানে গুরুত্বপূর্ণ একটি কথা রাখে, মেয়ে বলছে বাবা আমাকে তুমি হেফাজত করো, আমাকে তুমি হেফাজত করো, আমাকে তুমি বাঁচাও। কিন্তু এইখানে প্রশ্ন হলো, তাহলে বাবা কেন বাধা দিল না? নিশ্চয়ই তার সাথে কোনো সম্পর্ক ছিল,
কিংবা বাবা চেয়েছিল এর সাথে যাক, এই ধারণা যদি কারো থেকে থাকে, আমি বলবো আল্লাহর রস্তে আপনারা এই ধারণাটি করবেন না। যদি এমনটি হতো তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনাদের নিকট জানার জন্যই প্রশ্ন রাখি দর্শক সম্মানিত ভাই এবং বোন, তাহলে বাবার গলায় পিস্তল ঠেকানো হলো, বাবাকে কেন এইভাবে ছোড়াঘাত করা হলো, ছড়া দিয়ে ভয় দেখানো হলো? এজন্য চলার মুখে শুনি এবং নিজ চোখে দেখি। আমার মেয়ে তাদের কাছে স্টেটমেন্ট দিয়েছে, বক্তব্য ছিল না এবং আমি তার সাথে আর যাবো না। আমি এটা নিয়ে আমি এই জায়গায় রাখতে চেয়েছিলাম। পরবর্তীতে আমি তারা যখন আমার কাছে মেয়ে বুঝা দিয়ে 1:15 বাজে চলে যায়, আমি আমার মেয়েকে নিয়ে নামাজের প্রস্তুতি নিতেছি, এই মুহূর্তে আমার ঘরে দরজা জানালার মধ্যে বাড়াবাড়ি শুরু করে দিছি। এক পর্যায়ে আমি আবার উপজেলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহজাহান সজল ভাই এবং বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার বাবুল ভাই, হাজী বিল্লাল হোসেন সহ এলাকার আরো কয়েকজনকে আমি আমার বাড়িতে নিয়ে আসি। সর্বশেষ আমি তাদের কাছে এতটুকু বলি, ভাই যা হয়েছে হয়েছে, আমার কি ইজ্জতটুকু ভিক্ষা দেন, ইজ্জতটা নিয়ে আমি আজ এই দেশ ছেড়ে আমি চলে যাবো। কিন্তু এটা করতে পারে নাই, ওনারাও করতে পারে নাই। আমার এই ঘরের দরজা আমাকে শাহজাহান সজল ভাই এবং বিল্লাল আজি তারা বললো যে আমরা পারতেছি না, আপনার জীবন বিপন্ন, আপনি ট্রিপল নাইনে ফোন দেন। আমি ট্রিপল নাইনে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথেই তারা আবার আমার বাড়িতে আক্রমণ করতে, আমি আমার এই গেটটা আমি আটকে দিই। আমার এই গেটটার মধ্যে এখানে বড় এখানে তালা ছিল, একটা বড় তালা ছিল। পরবর্তীতে যখন আক্রমণ করতেছে আমি আরেকটা ডাবল তালা এখানে লাগাই। ডাবল তালা লাগাই আমি এই জায়গায় দাঁড়ায় আমি ভিডিও করার প্রস্তুতি নিয়েছিলাম। এখানে ছেলের বাপ সুরুষ দাঁড়ায়া বলতেছে ঠিকই ভিতরে গুলি কর। তখন সুমিত দৌড়ায় আসছে, দৌড়ায় এসে আমাকে এখানে থেকে পিস্তল বের করেছে, কি ভিডিও করস। তখন আমাকে আমার শ্বশুর ছিল, আমাকে এই ভিতরে টানটা নিয়ে গেছে। তখন আমি এটা আশা ছেড়ে আমি আমার ঘরের ভিতরে ঢুকি। আমার শালক ছিল আমার এই ঘরের ভিতরে। আমি বলতেছি আমি আমার শালককে নিয়ে ঘরের ভিতরে যাই। আমার রুমের 2টা দরজা, আমি এই দরজার ভিতরে যখন হেফাজত করতে চাই, তখন তারা বাহির থেকে শাবল দিয়া পাড়ায়া সেনা হাতুড়ি হেমার যা লাগে আমি দেখি নাই কি দিয়া এইগুলিটা করছি। সর্বশেষ এই ছিদ্র দিয়া আমাকে পিস্তল ছেড়ে দে, গুলি করে তোর বেড়া বেলামু। আমার জীবন, আমার স্ত্রী, আমার শ্বশুর তারা আমাকে জড়া ধরে নিয়ে গেছে। তারপরে এক পর্যায়ে এখানে লাঠি দিয়ে এই দরজাটা খুলে আমার মেয়ে এসে জড়ায় আমার পাঞ্জাটা ধরছে, বাবা আমাকে হেফাজত করো। আবিদ আর সুমিত, আবিতে আমার গলার এই জায়গায় পিস্তল ঠেকা, নালে গুলি করে মেরে ফেলাবো। আমার মেয়েটা বলে বাবা আমাকে বাঁচাও, পৃথিবীর মুখে আমি একমাত্র বাবা, আমি একমাত্র বাবা। কত ছিলাম, কত কিছু হয়েছে, এরকম ঘটনা কখনো হয় নাই। একটা মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে যা, এটা একমাত্র জীবন্ত সাক্ষী আমি এই ঘটনার পরে এলাকার সমস্ত মানুষের কাছে বিচার চাই। আমার এই ঘটনা 40-45 মিনিট পর্যন্ত এখানে ঘটে। আমি ট্রিপল ফোন দেই, এরা 40-45 জনের মতন একটা গ্রুপ ছিল। এই ঘটনা যখন ঘটা এলাকার কয়েক শত মানুষ এখানে আসছে। তার পিছনে আমি পরে যতটুকু জানতে পারলাম, এখানে স্থানীয় ছাত্র দলের যে আমি যতটুকু জানলাম ও ছাত্র দলের একজন সদস্য সম্ভবত, আমি জানি না কোন পদে বা কি আছে। আর ওই সমিত ওই এরকম পরবর্তী এই দুইজনেই পরবর্তীতে তাদেরকে যারা শেল্টার দিছে তাদের নেতৃত্বে যারা এখানে আসছিল। আমার মেয়েও বলছে পাপ্পু একটা ছেলে, ও সুহান। আমি সম্মানিত দর্শক, আমরা মেয়ের নিজের বাবার মুখে শুনলাম কি সেই সন্ত্রাসী স্টাইলে, ফিল্মি স্টাইলে, সন্ত্রাসী স্টাইলে আক্রমণগুলো করা হয়েছে এবং সেই মেয়ের করুণ চিৎকার পর্যন্ত করা হয়েছে। এখান থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওই সন্ত্রাসী বাহিনী তারা নিজেরাই কাজটা করেছে এমনটি নয়। অনেকে হয়তো ভাববেন যে এখানে তো ছেলের গার্ডিয়ানগুলো ছিল, তাদের কাছে আমরা কেন গেলাম না।
কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই ছেলের বাবা, যেই ছেলে এই অপকর্মগুলো করেছে, ওই ছেলের নিজের বাবা বলছে গালিগুলোজ করে যে তাকে এই যদি হয় আমাদের বাংলাদেশের অবস্থা, এই যদি হয় আমাদের সন্তানের অবস্থা, তাহলে কোথায় আমাদের বাংলাদেশের আইন, কোথায় আমাদের বাংলাদেশের সেই শৃঙ্খলা বাহিনী, কোথায় প্রশাসন, কোথায় দায়িত্বশীলগণ? তাহলে আমি কেমন করে আমার মেয়ের সম্পর্কে নিরাপদে ঘুমোতে পারি? আমি কেমন করে আমার স্ত্রী সম্পর্কে, স্ত্রীকে বাসায় রেখে আমি আমার কর্মস্থলে যেতে পারি? কেমন করে আমার সন্তানকে আমি স্কুলে পাঠাতে পারি? যেখানে আমার ঘরে আমার মেয়ে নিরাপদ না, যেখানে আমার ঘরে আমার বোন নিরাপদ না, যেখানে আমার ঘরে আমার স্ত্রী নিরাপদ না, সেখানে আমার সন্তান তারা কি শিক্ষা গ্রহণ করবে না? আমার স্ত্রী কি প্রয়োজনে বাহিরে যাবে না? আমার বোন কি প্রয়োজনে কেনাকাটা করবে না? যদি আপনারা বলেন অবশ্যই করবে, তাহলে এই সমস্ত নরপিচাস মানুষদেরকে রুখতে হবে, এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যদি আমরা সুন্দর একটি সমাজ চাই, সুন্দর নিরাপদ একটি সংসার চাই, সুন্দর নিরাপদ একটি দেশ চাই, তাহলে অনতিবিলম্বে এদেরকে শাস্তির আওতায় এনে মানুষদের বুকে সাহস জমাতে হবে। না, তোমার মেয়ে শিক্ষা করবে, তোমার মেয়ে শিক্ষাঙ্গনে যাবে, আমার বোন মাদ্রাসাতে যাবে, আপনার মেয়ে স্কুলে যাবে, আপনার মেয়ে ভার্সিটিতে যাবে। কখন? যখন এদের ব্যাপারে সঠিক বিচারের আওতায় এনে এদেরকে শাস্তি স্বরূপ। সর্বশেষ আমি আপনাদেরকে যেই রিকোয়েস্টটি করব, এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে, কেন শেয়ার করবেন? যেন প্রশাসনের নজরবন্দি হয় এবং দায়িত্বশীলগণ এই বিষয়টিকে মাথা হাতে নিয়ে আসেন এবং এর পরিপ্রেক্ষিতে যেন তারা এই সমস্ত খুঁজে শাস্তির আওতায় নিয়ে আসতে পারেন। তাহলেই আমার দেশের মানুষ নিরাপদ থাকবে, আমার মেয়ে নিরাপদ থাকবে, ভালো থাকবে দেশ, দেশের মানুষ, বাংলাদেশ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝা এবং আমল করা তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।